গ্রীষ্মকাল মানেই আমের মৌসুম। কিন্তু এই মৌসুমে আম পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কিন্তু আপনারা জানেন কি এই মিষ্টি ফলটি শুধু স্বাদের জন্য নয় বরং আপনার শরীর ও মনের জন্য হতে পারে এক প্রাকৃতিক ঔষধ। আমকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিডিপ্রেসেন্ট কেননা এতে রয়েছে ভাইটামিন বি6 যা মস্তিষ্কে থাকা সেরোটোনিন হরমোনকে বাড়িয়ে দিয়ে আপনার মনকে ভালো রাখবে। এছাড়াও এতে থাকা ম্যাগনেসিয়াম এবং ট্রিপ্টোফ্যান নিউরোট্রান্সমিটারকে সক্রিয় করে যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। আম আপনার স্মৃতিশক্তি এবং ব্রেন ফাংশনের ডেভেলপমেন্টেও কিন্তু সাহায্য করবে। কিভাবে? এতে রয়েছে গ্লুটামিক অ্যাসিড যা আপনার স্নায়বিক তথ্য আদান প্রদানে সহায়তা করে। বি কমপ্লেক্স ভিটামিন সমূহ মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখে যা আপনার ব্রেন ডেভেলপমেন্ট এবং বয়স্কদের ক্ষেত্রে স্মৃতি রক্ষায় হেল্প করে। এছাড়া আমে ভাইটামিন সি, টার্টারিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড থাকে যা লিভার থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। এই কারণে আমকে বলা হয় লিভার ডিটক্সিফায়ার। আম আমাদের শরীরে ইনফ্লামেশনও কিন্তু কমিয়ে দিতে পারে কেননা আমে রয়েছে ম্যাঙ্গিফেরিন, বিটা ক্যারোটিন এবং পলিফেনলস যা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। এটি আর্থ্রাইটিস বা আইবিএস রোগীদের জন্য কিন্তু উপকারী। আমে থাকা ভাইটামিন এ আমাদের রাতকানা রোগ প্রতিরোধ করে এবং এতে যে লুটেইন থাকে তা আমাদের রেটিনাকে রক্ষা করে। ফলে যারা দীর্ঘক্ষণ স্ক্রিনে থেকে কাজ করেন তাদের জন্য আম একটি উপকারী খাবার। এছাড়াও আমে যে পটাশিয়াম থাকে তা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, তাই যারা হৃদরোগে আক্রান্ত তারাও কিন্তু আম খেতে পারে। এছাড়াও আমে বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেল যেহেতু ভরপুর থাকে তাই এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। পাশাপাশি আমে থাকা পলিফেনলস এবং ম্যাঙ্গিফেরিন ক্যান্সার বৃদ্ধি করতেও কিন্তু প্রতিরোধ করে। আমরা তো আম নিয়ে খুব ভালো ভালো কথা শুনলাম, তাই বলে কি সবাই বেশি বেশি করে আম খাওয়া শুরু করব তা কিন্তু না। কেননা আমাদের চারপাশে যারা ডায়াবেটিক্স রোগে আক্রান্ত, যাদের ফ্যাটি লিভার আছে অথবা যারা কিডনি রোগে ভুগছেন তারা কিন্তু চাইলেই বেশি পরিমাণে আম খেতে পারবেন না। আপনার জন্য পরামর্শ থাকবে আপনারা প্রতিদিন একটার বেশি আম খাবেন না। সুতরাং এই গরমে আম খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।